ঘরেই মজাদার সসেজ বানিয়ে নিলাম রেস্টুরেন্টের মতো। খুব মজা হয়েছিল সামান্য কিছু উপকরণ দিয়ে আর মুরগির মাংস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেললাম। মনে হচ্ছে না যে রেস্টুরেন্ট থেকে এনেছি, কিন্তু না, রেস্টুরেন্ট থেকে আনিনি, ইচ্ছে করলো তাই বানিয়ে খেলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, থুর মুরগির মাংস। তো মুরগির মাংসটা আমি ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কাটার পর কুচি কুচি করে কাটার পরে পুরো পারফেক্টভাবে কুচি কুচি হচ্ছিল না, তাই আমি যতটুকু পেরেছি ছুরির সাহায্যে কেটে তারপর আমি ব্লেন্ডার করে নিয়েছি, যাতে পুরো পারফেক্টভাবে জিনিসটা ব্লেন্ডার হয়। বেশি না, ব্লেন্ডারে দিয়ে আমি 2-3 বার ব্লেন্ড করে নিয়েছি। 2-3 বার ব্লেন্ড করার পরেই এটাও খুব পারফেক্টভাবে সসেজ তৈরির জন্য খুবই উপযোগী হয়ে যায়। ব্লেন্ডার অন করে দিয়েছি। ব্লেন্ডার অন করার পরে এদিকে আমার মাংসগুলো টুকরো টুকরো হচ্ছে, আর এদিকে আমি চিলি ফ্লেক্স তৈরি করার জন্য প্যানে শুকনো মরিচ আস্তে আস্তে টালতেছি। এদিকে আমার টালা শেষ, দেন আমি চলে গেলাম সসেসগুলো ভাপ দেওয়ার জন্য। এদিকে আমি লম্বা লম্বা আকারে, ফয়েল পেপার ছিল না আমাদের, তাই আমি বিকল্প বুদ্ধি ব্যবহার করে, কাগজ ছিল তো কাগজ টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে এদিকে আমি লম্বা লম্বা করে বসিয়ে দিয়েছি। সুতা দিয়ে আমি 2 কোণা ভালোভাবে আটকিয়ে নিয়েছি। ফয়েল পেপারটা ঘরে ছিল না, তাই পরিষ্কার কাগজের সাহায্যে আমি এটাকে ভাপ দিয়ে নিলাম 2 সাইডে। সুতো দিয়ে খুব শক্ত করে বেঁধে আমি এখানে আগে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ। ফুটানোর পরে দেন আমি একটা একটা করে দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিব। ঢাকার পরে আমি আস্তে আস্তে, যাতে ভিতরে পানি না ঢুকে, এমনভাবে বেঁধে দিতে হবে। এটা পানির সাহায্যে সিদ্ধ হতে থাকবে। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে নিলাম, যাতে ভেতরের বাতাসটা বাহিরে না যায়, না হলে সিদ্ধ হবে না। তো সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে খুলে নিলাম, যেটা দিয়ে আমি খুব শক্ত করে বেঁধেছিলাম। তারপর আমার বানানো শেষ। আপনারা তো প্রথম দেখেছেন। তো তেলটা ফ্রাই প্যানে গরম করে, ভালোভাবে গরম করার পরে আমি এখানে একটা একটা করে মুরগির মাংস ছেড়ে দিলাম। আমি এখানে দিয়েছি গোলমরিচ, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর আদা বাটা, সয়া সস, টমেটো সস, অরিগ্যানো, এইসব আমি দিয়েছি এখানে, টেস্টিং সল্ট। ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ ম্যারিনেট করার পরে আমি এদিকে গরম তেলে দিয়ে নিলাম। ভালোভাবে অল্প আঁচে ভাজতে হবে। আপনারা এখানে যতটা সম্ভব বুকের মাংস নেওয়ার চেষ্টা করবেন। বুকের মাংস ছাড়া শুধু হাড্ডি হাড্ডি লাগে, হাড্ডি হাড্ডি মজা হবে না। মিট বক্সে থুল মাংসগুলোই বেস্ট মিট বক্সের জন্য। থুল মাংসগুলি খেতে মজা, হাড্ডিটা তখন আর ভালো লাগে না। এসব ক্ষেত্রে থুল মাংসগুলি পারফেক্ট। রেস্টুরেন্টের স্টাইলে একটু ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে, বাট আমাদের কাছে সবার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের কাছেও শেয়ার করলাম। এদিকে আমি সসেজগুলো টুকরো টুকরো করে, ছোট ছোট করে, কিউব কিউব করে কেটে নিলাম ভাজার জন্য। আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন, বাট আমি একটু ছোট করেই কেটে ফেলেছিল আমার ভাই। তারপর আমি এদিকে মাংস ভাজাগুলো আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। যেভাবে আমি সসেজগুলো কেটেছি সেইভাবেই আমি মাংসগুলো কেটে নিলাম। মাংসগুলো কাটার পরে সসেজগুলো লো হিটে ভেজে নিলাম। সসেজগুলো খুবই সফট হয়েছে, দেখতেও খুব লোভনীয় লাগছে। আমি এখানে অল্প অল্প করে নিয়ে ভাজছি যাতে না ভাঙে। তারপর আমি এইখানে আলুগুলো ভেজে নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম। ভাজার পরে এখানে টিস্যুতে রাখছিলাম যাতে তেলগুলো শুষে নেয়। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি এইভাবে ম্যারিনেট করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। এতে করে আমার আর বারবার খাটনি করা লাগে না, ইচ্ছে করলেই ভেজে নিই বা বাচ্চাদের মন চাইলে ভেজে দিই। খুবই মজার লাগে, একদম টাটকা টাটকাই ফ্লেভার লাগে। ঠিক তেমন করে আলুটাও টুকরো টুকরো কেটে ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখে দিই, যাতে ইজিলি ইচ্ছে করলেই ভাজা যায়, ঝটপট নাস্তা তৈরি হয়ে যায়। এতে করে সময়টাও বাঁচে, হ্যাসেলও কম হয়। দেন আমি একটু
সবগুলি ভেজে নিচ্ছিলাম। দেন আমার ভাজা শেষ, তাই আমি তুলে নিচ্ছি। তারপর আমি মিট বক্স বানাতে চলে গেলাম। এখানে আমি একটা মেয়োনিজ বানিয়েছিলাম ডিম দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে, আচার, তেল। মেয়োনিজ বানিয়ে আমি এখানে একটা পাত্রে সবগুলো উপকরণ নিয়ে সসটা দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। আর এখানে আমার জন্য আমি নিয়েছি। খুবই এনজয় করে খেলাম আর সাথে মজাও ছিল। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।